20 থেকে 25টা মুরগি মারা যায় এবং 4-5 হাজার টাকার মেডিসিন খরচ অলরেডি আমার হয়ে যায়। তো এই অবস্থায় আসলে আগের মুরগিগুলো বিক্রি করছি, এরপরে এখন মোটামুটি দেখা যায় যে মাসের যে ইনকাম ছিল ওইটাও বন্ধ হয়ে গেছে গা। তারপরে হচ্ছে বিপদের উপরে আর কি বিপদ। ওয়ালাইকুম, আমি দিন এগ্রোয়ান ফার্ম থেকে দিন ইসলাম বলছিলাম। তো অনেক দিন পর আজকে আবার ভিডিও করতেছি। তো আসলে এখন আবার খামারে নতুন করে মুরগি তুলছি, যেহেতু এইগুলো নতুন মুরগি, ওইভাবে ভিডিও দেওয়া হয় নাই। এই মুরগিগুলো আপনারা জানেন যে আমরা আমাদের পাশে যে আরেকটা খামার ছিল ওইখানে আমরা ব্রোডিং করছি। তো যার কারণ হচ্ছে নতুন করে আমরা এই মুরগিগুলোর কোনো ভিডিও করি নাই, চাইছি যে এই মুরগিগুলো আসলে একটু ভিডিওর বাইরে রাখার জন্যে। তো এখন হচ্ছে বর্তমানে বড় মুরগিগুলোও বিক্রি করে দিছি, ইনকামের পথটাও একটু বন্ধ হয়ে গেছে। যে প্রতি মাস শেষে আসলে ছোট্ট আকারে যে উপার্জনটা হইতো ওইটা আসলে এখন আপাতত হচ্ছে না। এবং এরপরে আরও একটা সমস্যা, সেটা হচ্ছে গিয়া যে ওই খামারে যে মুরগিগুলো ছিল ওইগুলো হচ্ছে বায়ু চলাচল খুব সুন্দরভাবে না হওয়ার কারণে আমার এইখানে মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। প্রায় 20 থেকে 25টা মুরগি মারা যায় এবং 4-5 হাজার টাকার মেডিসিন খরচ অলরেডি আমার হয়ে যায়। তো এই অবস্থায় আসলে আগের মুরগিগুলো বিক্রি করছি, এরপরে এখন মোটামুটি দেখা যায় যে মাসের যে ইনকাম ছিল ওইটাও বন্ধ হয়ে গেছে গা। তারপরে হচ্ছে বিপদের উপরে আর কি বিপদ। তো এটা ইনশাল্লাহ এখন মুরগি ভালোর দিকে আছে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। দেখাই আপনাদেরকে। তো এখন হচ্ছে তো মাশাআল্লাহ, সকলে মাশাআল্লাহ বলবেন। এগুলো হচ্ছে মোটামুটি বড় ছোটো সাইজ হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমাদের এইখানে এদেরকে অ্যান্টিবায়োটিক চালানো হচ্ছে অনেক দিন যাবত। করাইজা হয়ে গেছিলো, করাইজা প্লাস ঠান্ডা দুইটা সমস্যা হয়ে গেছিলো। তো সব কিছু মিলাই জিলা একটু বিপদে ছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ ভালোর পথে যাচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন দ্রুত এই সমস্যা থেকে সমাধান করে দেন। এখনও কিছু মুরগি অসুস্থ আছে।